This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মৃত্যু ঘটে গেছে সমস্ত স্কুল শিক্ষা ব্যবস্থা। এর আগেও আত্মহত্যার ঘটনা ঘটেছে। অবসাদে মানুষ আত্মহত্যা করছেন, মানসিকভাবে রোগগ্রস্ত হয়ে যাচ্ছেন, বিভিন্ন ধরনের অসুস্থতার তারা শিকার হয়ে যাচ্ছে। কারণটা একটাই, কারণ যে এই সরকার আজকে গোটা সমাজটাকে একটা খোলা বাজার বানিয়ে দিয়েছে। আজকে মানুষের মেধাকে প্রতারিত করে তার প্রাপ্য চাকরিগুলোকে উঁচু দামে বাজারে বিক্রি করেছে। তো যতক্ষণ পর্যন্ত এই সরকার থাকবে ততক্ষণ এগুলো চলবে। এদের মেধার মর্যাদা দেবে নতুন সরকার দেবে। তৃণমূলের বিসর্জন অনিবার্য। বাংলার মানুষ স্থির করে নিয়েছেন এই ঘটনার আর তারা পুনরাবৃত্তি হতে দেবেন না। অভয়া মারা গিয়েছিল, তার পরিবার এখনো বিচার পায়নি। কালকে আরেক অভয়ার ঘটনা ঘটেছে সিঙ্গুরে, যাকে এখন নিয়ে যাওয়া হয়েছে কলকাতায়, নিয়ে যাওয়া হচ্ছে, মানে ঘটনাস্থল থেকে দূরে, আরো দূরে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। কারণ যে কোনো মূল্যে প্রমাণ লোপ করবার একটা প্রচেষ্টা আছে। তার মা বাবা বলছেন মেয়েটি সম্পূর্ণ স্বাভাবিক ছিল, আগের দিন ভালো খাওয়া দাওয়া করেছে, ফোনে কথা হয়েছে, হঠাৎ পরের দিন আত্মহত্যা করলেন। এটা মেনে নেওয়া সম্ভব নয়। কিছুদিন পরে হয়তো একটা প্রণয় ঘটিত গল্প তৈরি করবে তৃণমূল কংগ্রেস, কিন্তু আমাদের যারা কর্মী, আমরা যারা তার মা বাবাকে ছিনতাই করে নিয়ে যাওয়া আটকা ওর ব্যবস্থা করেছিলাম, যারাই পরিবারের সঙ্গে কথা বলেছে এবং স্থানীয় মানুষ বলছেন এটা একটি পরিকল্পিত খুনের ঘটনা। এখন দেখা যাক অটোপসি রিপোর্ট কি বলে। না না, উনি বিবেকানন্দ। আগে ছোটবেলায় বাবা মারা সব বিবেকানন্দর গল্প পড়িয়েছেন, উনি এখন বিবেকানন্দের সঙ্গে যদি সম্পৃক্ত হয়ে যান কি করা যাবে। এর আগেও তো আমরা দেখেছি যে রবীন্দ্রনাথ এর পদতলে আশ্রয় গ্রহণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। এর আগেও আমরা মমতা দেবীকে সারদা হতে দেখেছি। এখন ওনার মধ্যে যদি বিবেকানন্দ কর্মীরা খুঁজে পায় তো আনন্দের কথা, এটা কোনো সমালোচনার বিষয় না।